সবাই শান্তভাবে ধৈর্য ধরে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাঙা হলো অযোধ্যাতে, তৈরি হবে মুর্শিদাবাদে, এটাই আমাদের কাজবা। কাজে আমরা এখান থেকে এক্ষুনি শিলান্যাসটা করে দেব। जो हुमायूं से टाच लगाएगा वो चूर चूर हो जाएगा। সকলে একবার বলি নারে তাকবীর, নারে তাকবীর। বাবরি মসজিদ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে যিনারা আছেন এবং মঞ্চের আমাদের ডাসের সামনে যত মানুষ আছেন অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, তবুও কিছু কিছু অমুসলিম ভাইও এখানে আছেন। আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন, কয়েকজন ডাক্তারবাবু এসছেন, হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন, আলী আফজল সাহেব এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট বাংলার রবিনহুড হুমায়ুন কবির এবং মঞ্চে উপবিষ্ট আমার বড়রা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, বড়দেরকে আমার সালাম, ছোটদেরকে আমার দোয়া, আর পর্দার অন্তরালে মা বোনদেরকে আমার সালাম এবং দোয়া, ভালোবাসা। मेहदी रंग लेता है पत्थर से घुसने के बाद, और बेल लगाते मस्जिद बाबरी मस्जिद होगा हुमायूं को थप्पड़ खाने का बाद। হুমায়ুনের থাপ্পড় খেলো, তারপরে বাবরি মসজিদ গুজরাটে ভাঙা হলো, অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে, এটাই আমাদের কাজবা। নারে তাকবীর। আজকে হুমায়ুন সাহেব তাকে একটা দল থেকে উনার গলায় শিকল পরানো ছিল, উনি নড়তে পারছিলেন না, চড়তে পারছিলেন না। 4 তারিখে শিকল খুলে দিয়েছে। এরকম নারে তাকবীর। হুমায়ুন কবির, হুমায়ুন কবির, আজাদ হুমায়ুন হয়ে গেছে। কবির। আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে আছেন, আছেন, আছে সাথে আছেন, আছে সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। পুলিশের ভয়া সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ, মার খেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে 10 নম্বর ওনাকে 21% হিসেবে রেখেছিল, সেই মামলাতে মামলা করেছে কে? মুসলমান। অর্থাৎ আমাদের ভেতরেও মুনাফেক আছে, আছে কি নেই? আছে কি নেই? সেই মুনাফেক মামলা করেছিল, হাইকোর্টে ধাক্কা দিয়েছিল, কিন্তু जो हुमायूं को टकराएगा वो चूर चूर हो जाएगा। नारे तकबीर। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। আজকে হুমায়ুনের ডাকে এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। এটা টেলার হচ্ছে, টেলার। पिक्चर अभी बाकी है, पिक्चर अभी बाकी है। আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি, কুন্নিস জানাচ্ছি। আচ্ছা, আজকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো। ভারতবর্ষের ইতিহাসে
নতুন করে স্থাপিত হলো, ইন্টারন্যাশনাল হয়ে গেল। আজকে বেলডাঙ্গার নাম সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে। ইনশাআল্লাহ। কার কার জন্য? হুমায়ুনের জন্য। বেশক। কার জন্য? কার জন্য? তাই আপনাদের কাছে বেশি বলতে আসেনি, যারা পুলিশ আছে, এসডিপিও গড়াই, এই বেলডাঙ্গা থানার ওসি শুনে রাখো, হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে, হুমায়ুনের পাশে एडवोकेट अली अफजल चांद আছে। जो हुमायूं से टाच लगाएगा वो चूर चूर हो जाएगा। কমিটি আছে তো, কমিটি যে পুলিশ হুমায়ুনের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে, সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার। আর আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করলো, সেই ইতিহাস স্বর্ণাক করে লেখা থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? হুমায়ুন বাবরি মসজিদ করবে, আমরা মুসলমানরা হাজির হব না, তাই কখনো হয়? তাই তো এখানে হাজির হয়েছি। সবাইকে আমার দোয়া ভালোবাসা বলে আমার বক্তব্য শেষ করছি। শুনানি হওয়ার কথা ছিল 8 তারিখে, 8ই ডিসেম্বর, কিন্তু বিশেষভাবে সেই শুনানিটা 5 তারিখে আগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা 8 তারিখের জায়গায় 5 তারিখে মেনশন করেছিল। আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো, তখন আমি 3 তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো। এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে 1 ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে। যারা এটার জন্য রোখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা, তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব